ধৈর্যহারা অলি বিবির সঙ্গে গালাগালি শুরু করি, কথা কাটাকাটি, হাতাহাতি, মারামারি হতে হতে এক পর্যায়ে আপনার দেশ বাঁচা বিবি, সুন্দরী বিবি, 10 বছর 20 বছর যে বিবিকে নিয়ে সংসার করলেন, ঘর করলেন, একটা সময় ধৈর্য হারা হওয়ার কারণে আপনার বিবি আপনার থেকে তালাক হয়ে যায়। হয় না ভাই? কথায় কথায় তালাক দিয়ে দেয়, মারামারি হয়ে যায়। ধৈর্য হারা হলে আপনার সুন্দর কাজ হাতছাড়া হয়ে যায়। ধৈর্য হারা হলে দুনিয়ার জমিনে অনেক বিপদ মুসিবতের সম্মুখীন হয়ে যেতে পারে। আল্লাহ পাক বললেন, বান্দা তোমরা ধৈর্য অবলম্বন করবে। আল্লাহ পাকের বান্দা লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি ছেলেকে বললেন, বাবা তোমার প্রতি কখনো কখনো বিপদ মুসিবত যদি এসে যায় বাবা, সেই সময় তুমি ধৈর্য অবলম্বন করবি। অনেক নসিহত করছে, অনেক কথাই বলছে। কলিজার টুকরা সন্তানের আব্বার সামনে সব বসা। একটা সময় লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহির একজন ছেলে আব্বাকে বললেন, আব্বা জান অনেক নসিহত আপনি করেছেন, গুরুত্বপূর্ণ নসিহত, সবই ঠিক আছে বাবা, আমার কিছু টাকার প্রয়োজন, আমাকে কিছু যদি টাকা দাও বাবা, সেই টাকা দিয়ে ব্যবসা করে খাবো। অন্তিম বেলায়, শেষ বেলাতে, তোমার বিদায় বেলাতে কিছু টাকা আমাকে যদি দাও আব্বা জান, ওই টাকা দিয়ে ব্যবসা করে খাবো, কিছু টাকা আমাকে দেন। লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা ও আমার কলিজার টুকরা ছেলে, বাবা শুনে রাখো, আমি তো মৃত্যু শয্যায় শায়িত, আমার কাছে তেমন অর্থ নাই, কোনো সম্পদ নাই, কিছু কেমন তেমন কোনো টাকা নাই গো বাবা, যে টাকা দিয়ে তোমাকে দিলে ব্যবসা করে খাবে বাবা, ব্যবসা করবার মতো, তোমার দেওয়ার মতো কোনো সম্পদ, কোনো টাকা আমার কাছে নাই। সন্তান বললেন, আব্বা কিছুই শুনতে চাই না, কিছু টাকা আমাকে দেন, বিদায় বেলায়, শেষ বেলায়, অন্তিম বেলায় কিছু টাকা আমাকে দিয়ে যান। তিনি নামাজের কথা বললেন, তিনি সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা, বিপদ মুসিবত এলে ধৈর্য অবলম্বন করা নসিহত করছেন। সন্তানেরা মাথা পেতে মেনে নিচ্ছে, সন্তানেরা শুনছে, কিন্তু একটা ছেলে তিনি চাইছেন টাকা। লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা ও বাবা আমার সম্পদ নাই, টাকা নাই, তবে শুনে রাখো আমার একজন বন্ধুর কাছে 3000 দিরহাম পাই বাবা, ওই টাকা বন্ধুর কাছে আমি পাই, ওই টাকাগুলো যদি আনতে পারো তাহলে ওই টাকা দিয়ে ব্যবসা করতে পারো। বন্ধুর কাছে টাকা পাই। লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি ছেলে বললেন, বাবা ও আমার আব্বা জান কোন বন্ধুর কাছে টাকা পান? লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা আমার একজন বন্ধু সাগরের তীরে বাড়ি। বাবা মনে রেখো, এই টাকা আনতে গেলে তোমার জীবনে বড় বড় বিপদ মুসিবত আসতে পারে। কি মুসিবত? ছেলে বললেন, আব্বা কি মুসিবত আসতে পারে? লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা ও আমার কলিজার টুকরা ছেলে, তুমি শুনে রাখো, এই টাকা আনতে গেলে তোমার জীবন নাশ হয়ে যাবার আশঙ্কা আছে। টাকা নিয়ে ব্যবসা করবে, কিন্তু সেই টাকা আনতে গেলে যদি আমার জীবন চলে যায় তো কি হবে আব্বা? মনটা খারাপ। আব্বাজান বললেন, বাবা ও আমার কলিজার টুকরা ছেলে, তুমি শুনে রাখো বাবা ও আমার ছেলে, এই টাকা আনতে যখন তুমি বাড়ি থেকে বার হবে, সফরে যখন বেরিয়ে যাবে, কিছু পানি নেবে। সফরে বার হতে গেলে কিছু পানির প্রয়োজন। এই পানি নিয়ে, ঠান্ডা পানি নিয়ে যখন পথ চলবে, পথ চলতে চলতে একটা সময় ঠান্ডা পানি গরম হয়ে যাবে। মরুভূমির রাস্তা অতিক্রম করতে করতে ঠান্ডা পানি গরম হয়ে যাবে, পিপাসায় কাতর হয়ে পড়বে, মন চাইবে ঠান্ডা পানি পান করবার জন্য। মরুভূমি রাস্তা, কোথায় তুমি ঠান্ডা পানি পাবে? কোথাও ঠান্ডা পানি পাবে না। আমার কলিজার টুকরা ছেলে, তুমি মনে রেখো, সেই সময়
তুমি যখন পথ চলবে বাবা, পথ চলতে চলতে আল্লাহ পাক ঠান্ডা পানির ব্যবস্থা করে দেবে। ঠান্ডা পানিও তুমি পান করবে বাবা। পানি পান করবার পরে একটি বট গাছ তুমি দেখতে পাবে। সেই বট গাছের তলাতে তোমার বসতে মন চাইবে। সেখানে যদি তুমি বসো, সেখানে বিষধর সাপে তোমাকে দংশন করে মেরে ফেলতে পারে। ও বাবা ছেলে, তুমি মনে রেখো, সেই সময় বিপদ মুসিবত যখন এসে যাবে, আল্লাহ পাকের জন্য 2 রাকাত সলাতুল হাজাতের নামাজ পড়ে নেবে বাবা। 2 রাকাত সলাতুল হাজাতের নামাজ যদি তুমি পড়ো, সন্তান মনে রেখো, বাবা ছেলে মনে রেখো, বড় বড় বিপদ মুসিবত থেকে আমার আল্লাহ পাক তোমাকে হেফাজত করে দেবে। বাবা ছেলে, আমার কলিজার টুকরা ছেলে, তুমি মনে রেখো, সেখান থেকে যখন বেরিয়ে যাবে, একটি গ্রাম তুমি দেখতে পাবে। ওই গ্রামের ভিতরে তুমি প্রবেশ করবে, সন্ধ্যা গনিয়ে আসবে। সন্ধ্যার সময় গ্রামে যখন ঢুকবে, গ্রামের মানুষেরা তোমার পরিচয় জানতে চাইবে। তুমি যখন বলবে আমি লোকমান হাকিমের ছেলে, পরিচয় জানতে পেরে লোকমান হাকিমের ছেলে বনে এলাকার মানুষেরা তোমাকে ভালোবাসবে, মহাব্বাত করবে, থাকবার জায়গা দেবে, খাওয়ার ব্যবস্থাপনা করে দেবে। 2-3 দিন পেরিয়ে যাবে বাবা, এলাকার মানুষেরা ওই এলাকার সব থেকে সুন্দরী একজন মেয়েকে তোমার সামনে এনে ওই মেয়েটার সঙ্গে তোমাকে বিবাহ করতে বলবে। বাবা ছেলে মনে রাখো, ওই মেয়েটার সঙ্গে যদি বিয়ে করো, তোমার জীবন নাশ হয়ে যাবার আশঙ্কা থেকে যাবে, জীবন শেষ হয়ে যাবার আশঙ্কা চলে আসবে। বাবা আমার কলিজার টুকরা ছেলে, তুমি মনে রেখো বাবা, তোমার সঙ্গে একজন বৃদ্ধা মানুষ থাকবে। ওই বৃদ্ধা মানুষ যেটা বলবে সেটা তুমি মেনে চলতে যদি পারো, আল্লাহ পাক বড় বড় বিপদ মুসিবত থেকে তোমাকে হেফাজত করে দিবে। তারপরে আব্বাজান লোকমান হাকিমের ছেলে অস্থিরতা বোধ করে আবার আব্বাজান টাকা আনতে গেলে বিপদ মুসিবত, এমন মুসিবত জীবন নাশ হয়ে যাবার আশঙ্কা আসবে। আব্বাজান বিষধর সাপে কাটবে, সেখানে শেষ নয়, সুন্দর মেয়েকে বিয়ে করতে বলবে। ওই মেয়েটার সঙ্গে যদি বিয়ে করি, সেই সময় আমার প্রতি বড় 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 বিপদ মুসিবত নেমে আসতে পারে। আব্বাজান তারপরে আবার কি হবে? আব্বাজান বললেন, কলিজার টুকরা ছেলে, আমার কলিজার টুকরা সন্তান, তুমি মনে রেখো বাবা, সেখান থেকে বেরিয়ে তুমি যখন সাগরের পাড়ে যাবে বাবা, আমার বন্ধুর কাছে টাকা আনবার জন্য 1 রাত তোমাকে থাকতে বলবে। বাবা ছেলে তুমি মনে রেখো, 1 রাত যদি তুমি থাকো, তোমার জীবন শেষ হয়ে যাওয়ার আশঙ্কা চলে আসতে পারে বাবা, মরেও যেতে পারো। ও বাবা ছেলে তুমি মনে রেখো, তোমার সঙ্গে যে বৃদ্ধা বুড়ো মানুষটা থাকবেন, ওই মানুষটা যদি 1 রাত থাকতে বলে তাহলেই থাকবে, নচেত কিন্তু তুমি থাকবে না। লোকমান হাকিমের ছেলে চিন্তায় যেন আসমান ভেঙে পড়ে। আব্বাজান টাকা আনতে গেলে জীবনে এত বড় 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 বিপদ মুসিবত আমার জীবনে আসবে বাবা, কিভাবে আমি টাকা আনতে যাব? লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা খুব মনোযোগ, ও আমার কলিজা টুকরা ছেলে, তুমি যখন সফরে বার হবে টাকা আনবার জন্য, বাড়ি থেকে যখন রওনা দেবে বাবা, সেই সময় 2 রাকাত সলাতুল হাজাতের নামাজ পড়ে যদি বার হও, কেমন করে পড়বে বাবা? 2 রাকাত সলাতুল হাজাতের নামাজ, প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরাটা দিয়ে পড়বে। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা দিয়ে 2 রাকাত সলাতুল হাজাতের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চেয়ে বার হবে। বাবা ছেলে মনে রাখো, আল্লাহ পাক এই সফরের যত বড় 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 বিপদ মুসিবত রয়েছে বাবা, বড় বড় বিপদ মুসিবত থেকে আমার আল্লাহ পাক তোমাকে হেফাজত করে দেবে। যদি বলবেন না, সলাতুল হাজাতের নামাজ তো দূরের কথা, আমরা জোহরে ফরজ নামাজটাই পড়ি না, তাই না ভাই? জোহরের নামাজ ফরজ ছিল, আসরের নামাজ আমার আপনার জন্য ফরজ ছিল,
আল্লাহর হুকুম, কোন বান্দা বান্দি যদি জোহরে নামাজটা না পড়ে বাদ দেয়, আল্লাহর আদালতে কৈফিয়ত দেওয়া লাগবে। আসরের নামাজটা বাদ দিয়ে দিলেন, আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। মাগরিবের নামাজ, ইশার নামাজ, ফজরের নামাজ, ফরজ আইন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক ফরজ আইন করেছে। কোন বান্দা বান্দি যদি 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, বেহুশ হয়ে যাওয়া ছাড়া, পাগল হয়ে যাওয়া ছাড়া আমার আপনার জন্য নামাজ মাপ নাই। দাঁড়িয়ে পড়তে পারো না, তুমি বসে নামাজ পড়ো, বসে পড়তে পারো না, শুয়ে তুমি নামাজ পড়ো, সেভাবেও তুমি পারো না, ইশারায় নামাজ পড়ো। পাগল হয়ে যাওয়া ছাড়া, বেহুশ হয়ে যাওয়া ছাড়া কোনো হালাতেই নামাজ মাপ নাই। মুসলমান ঘরে ছেলেরা মসজিদে আজান হয়, হাইয়া আলাস সালাত, এসো নামাজের মধ্যে সফলতা, এসো নামাজের মধ্যে কামিয়াবি। আজ আমার আপনার ঘরে সন্তানগুলো কান ঝাড়া মেরে বেরিয়ে যায়, নামাজে খবর নাই। মসজিদে টাইলস লাগানো, এসি লাগানো, সুন্দর মসজিদ, মসজিদে মুসল্লি পাওয়া যায় না। মোড়ে 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 লোক, চায়ের দোকানে লোক, মসজিদে কিন্তু মুসল্লির অভাব। ঠিক না ভুল? কথা বলেন, কি রাগ করছেন নাকি? মসজিদে মুসল্লি নাই, মসজিদ সুন্দর, দেখতে সুন্দর, শান শওকতওয়ালা মসজিদ, এসি, রং করা, পাকা লাগানো, কোনো কিছুর অভাব নাই। মসজিদে মুসল্লির অভাব। কোন মসজিদে যদি মুসল্লি ভর্তি হয়ে যায়, ইমানদার মুসল্লি পাওয়ার অভাব। আজ এমন কঠিন সময় চলে এসেছে আব্বাজান ভাইজানেরা, গ্রামের মানুষ, কোন মানুষ যদি ইন্তেকাল করে, কোন মানুষ যদি মাইয়েত হয়, গ্রামের মানুষেরা জানাজার জন্য দৌড়ায়। ওই বান্দার জোহরের নামাজ নাই, আসরের নামাজ নাই, আসরের পরে জানাজা, আসরের নামাজ পড়লো না, ওই বান্দাটা জানাজার পিছনে দৌড়ায়। জানাজা ছিল তোমার জন্য ফরজে কিফায়া। গ্রামবাসী, মহল্লাবাসীর পক্ষ থেকে কোন একজন যদি জানাজা আদায় করে, জানাজা আদায় হয়ে যায়, আল্লাহ পাক তোমাকে ধরবে না, আমাকে ধরবে না। আসরে নামাজ যে তুমি পড়লে না, আল্লাহর আদালতে কৈফিয়ত দিতে হবে। আবার আব্বা জানেরা, লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা ও আমার কলিজার টুকরা ছেলে, সফরে যখন বার হবে 2 রাকাত সালাতুল হাজাতে নামাজ পড়বা। আল্লাহর কাছে দোয়া চেয়ে ঠান্ডা পানি নিয়ে বার হবে। এই ঠান্ডা পানি মরুভূমি রাস্তা অতিক্রম করতে করতে যখন পানিটা গরম হয়ে যাবে, ঠান্ডা পানি পিপাসায় যখন মনটা ছটফট করবে, পিপাসা করতে যখন মন চাইবে, কোথাও যখন পানি পাবে না, মরুভূমি রাস্তা, পুকুর পাবে না, টিউবওয়েল পাবে না, পানির কোনো ব্যবস্থা নাই। বাবা ছেলে, ও আমার কলিজা টুকরা ছেলে, তুমি মনে রাখো বাবা, সেই সময় আল্লাহর জন্য 2 রাকাত সালাতুল হাজাতে নামাজ পড়ো বাবা। 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ পড়ি বাবা। ডাইনে সালাম ফিরিয়ে যেই না বায়ে সালাম ফেরাবে, তুমি লক্ষ্য করবে বিরাট একটি জঙ্গল তুমি দেখতে পাবে, প্রাচীর দিয়ে ঘেরা। পাঁচিলটা টপকে যখন যেই না তুমি যাবে, আমার কলিজা টুকরা ছেলে, তুমি সেই সময় দেখবে ওখানে একটি ঝর্ণার পানি ঝরঝর করে, কলকল করে ঠান্ডা পানি পড়ছে। মরুভূমি রাস্তায় তুমি ঝর্ণা দেখতে পাবে বাবা। ওই ঝর্ণার পানি, ঠান্ডা পানি ইচ্ছা মতো পান করবে বাবা। ওযু বানাবে, তোমার পাত্রে ঠান্ডা পানি ভরে নেবে, গরম পানি ফেলে দিয়ে ঠান্ডা পানি ভরে নেবে বাবা। পেটের ভিতরে যখন ঠান্ডা পানি পড়বে, বিশ্রাম করতে মন চাইবে আমার ছেলে, সেই সময় মরুভূমি কোনো গাছ সেখানে পাবে না বাবা। তোমার যখন বিশ্রাম করতে মন চাইবে, ছায়া পাবে না, গাছ পাবে না। 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ ওই নিয়মে আদায় করবা বাবা। 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ পড়ে ডাইনে সালাম ফিরিয়ে যেই না বায়ে সালাম ফিরাবে বাবা, ওই মরুভূমির ভিতরে বিশাল বিশাল একটি বট গাছ তুমি দেখতে পাবে। আমার ছেলে, তুমি মনে রাখো, তোমার পাশে একজন বৃদ্ধা মানুষকে তুমি দেখতে পাবে বাবা। তোমার বিশ্রাম নিতে মন চাইবে, গাছ তলাতে যখন সুন্দর ছায়া পড়বে, বিশ্রাম করতে মন চাইবে। ও আমার ছেলে, যদি তুমি বিশ্রাম করো বাবা, তুমি মনে রেখো সেই সময় বিশ্রামের মধ্যে, ঘুমের মধ্যে বিষধর সাপ দংশন করে তোমাকে মেরে ফেলতে পারে। ও বাবা ছেলে, ওই বুড়ো মানুষ যে বৃদ্ধা মানুষকে দেখতে পাবে, ওই বৃদ্ধা বুড়ো মানুষ তোমাকে বসতে যদি বলে তাহলেই বসবা, নচেত কিন্তু তুমি বাবা বসবে না। মাথা পেতে
আব্বার কথাগুলো লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহির ছেলে শুনে, আমার আব্বা জানেরা, মুরব্বিয়ানেরা, জওয়ান যুবক বন্ধুরা, কোন বিপদ মুসিবতে পড়েছেন দুনিয়ার জমিনে, অনেক সমস্যা আমাদের জীবনে চলে আসে। কখনো কখনো জীবনে যদি বড় বড় বিপদ মুসিবত চলে আসে, 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ ওই নিয়মে কোন বান্দা বান্দি যদি পড়ে আল্লাহর কাছে দোয়া চায়, দোয়া চাইতে দেরি, কবুল হতে দেরি না। আল্লাহ বলবেন না? 2 রাকাত সালাতুল হাজাতে নামাজ পড়বে, আল্লাহ পাক পৃথিবীর জমিনে, দুনিয়ার জমিনে যত বড় বড় বিপদ মুসিবত রেখেছেন, 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ পড়বার কারণে আল্লাহ পাক বিপদ মুসিবত থেকে আমাদের হেফাজত করে দেবে। লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহি ছেলেকে বললেন, বাবা, ও আমার কলিজা টুকরা ছেলে, বাবা, বৃদ্ধা মানুষ যদি বসতে বলে তুমি বসবে, নচেত কিন্তু তুমি বসবে না। লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহির ছেলে রওনা করেছে, আর সুন্দর ঠান্ডা পানি পিপাসায় কাতর, ঠান্ডা পানি পান করলেন। 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ পড়ে যেই না বায়ে সালাম ফিরিয়েছেন, লক্ষ্য করে দেখলেন বট গাছ তিনি দেখতে পান, বিশাল মরুভূমি, মরুভূমির উপরে বিশাল একটি বট গাছ, সেখানে একজন বৃদ্ধা মানুষ দাঁড়িয়ে রয়েছে, মন চাইছে বিশ্রাম নিতে। আব্বার কথা মনে পড়ে গেল। আব্বা বলেছিলেন, বাবা, বৃদ্ধার অনুমতি চাইবে। বৃদ্ধাকে বললেন, বাবা, আমার বিশ্রাম করতে মন চাইছে, আমি হলাম লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহির ছেলে, আপনাকে কখনো দেখি নাই। ও বাবা, আপনি বলুন, আব্বার নির্দেশ, আপনার কাছে অনুমতি চাইবার জন্য আব্বা আমাকে আদেশ করেছেন, বাবা আপনি বলুন এখানে বসবো কি বসবো না। বৃদ্ধা মানুষ বললেন, বাবা, বসতে যখন মন চাইছে তুমি বসো, মনটা যখন চাইছে বাবা তুমি বসো, বসতে দেরি, ঘুমাইতে দেরি না। ঘুমের মাঝে ঘুমিয়ে যখন যুবক পড়েছে, ওই ঘুমের মাঝেতে বিষধর সাপ এসে লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহির ছেলের মাথায় দংশন করে দিয়েছে। বৃদ্ধা বললেন বসবার জন্য, অনুমতি নিলেন, বসলেন। ঘুমের ঘরে মাথায় যখন বিষধর সাপ দংশন করে দিলেন, বৃদ্ধা মানুষ তাকালেন, লক্ষ্য করলেন একটি বিষধর বড় সাপ লোকমান হাকিমের ছেলে ঘুমের ঘরেতে মাথায় দংশন করে সাপটা চলে যায়। লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহির ছেলের সঙ্গে বৃদ্ধা ওই মানুষটা বললেন, সাপ না, চলে যাওয়া যাবে না, সাপ কোথায়, চলো। লোকমান হাকিমের ছেলের মাথায় বিষ ঢুকিয়ে চলে যাবে, না, হবে না, যত সময় বিষ না তুলবে তত সময় তোকে ছেড়ে দেওয়া যাবে না। সাপ ধরলেন, বৃদ্ধা মানুষটা বিষধর সাপটাকে ধরে বললেন, সাপ আয়, চলে আয়, যেখানেই দংশন করেছিস ওখান থেকে বিষটা উঠিয়ে এনে। সাপটাকে ধরলেন তিনি, বিষ চো চো করে সাপ আবার তুলে নিলেন। বৃদ্ধা মানুষ এই সাপটাকে ধরে দ্বিখণ্ডিত করে দিলেন, এক খণ্ড ব্যাগের মধ্যে ভরে নিলেন, অপর খণ্ড পড়ে রইল। লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহির ছেলের ঘুম ভেঙে গেলেন, লক্ষ্য করলেন গাছতলাতে বসে রয়েছেন, আজ পাশে যেন সাপের একটা অংশ পড়ে রয়েছে। সাপটাকে দেখে আটকে উঠলেন, চমকে উঠলেন। আব্বাজানের কথা মনে পড়ে গেল। আব্বাজান বলেছিলেন, বাবা, গাছ তলাতে বসলে বিষধর সাপ তোমাকে দংশন করতে পারে, আগে সাপ ছিল না, সাপ কোথা থেকে এলো? ওই বৃদ্ধাকে বললেন, বাবা, আগে সাপ তো দেখি নাই, এখানে সাপ কেন, অর্ধেক সাপ কেন, বাকি অর্ধেক কোথায় গেল? সাপের এমন অবস্থা কেন? বৃদ্ধা বললেন, বাবা চিন্তা করো না, বাবা, আল্লাহ পাক কঠিন কঠিন বিপদ থেকে, কঠিনতম কঠিন বিপদ থেকে আল্লাহ পাক তোমাকে নাজাত দিয়েছেন, মুক্ত করে দিয়েছেন। আল্লাহর জন্য 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ পড়ো। 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ পড়লেন যুবক। বৃদ্ধা বললেন, বাবা চলো চলো,
তোমার গন্তব্যস্থান চলো। দুজন রওনা দিয়েছেন। রওনা দিতে দিতে সন্ধ্যা ঘনিয়ে এলেন। বিশ্রামের প্রয়োজন রয়েছে। লক্ষ্য করে দেখলেন একটি গ্রাম তারা দেখতে পান। আব্বাজান বলে দিয়েছিলেন, বাবা সন্ধ্যা নেমে আসবে, সন্ধ্যা ঘনিয়ে আসবে, একটি গ্রাম তোমরা দেখতে পাবে, ওই গ্রামের ভিতরে ঢুকবে। দুজনাই ঢুকলেন গ্রামের মধ্যে। গ্রামের ভিতরে ঢুকবার পরে গ্রামের মানুষেরা তাদের পরিচয় জানতে চাইলেন। লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহির ছেলে বললেন, ও গ্রামের মানুষেরা, আমি হলাম লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহির ছেলে। আমার আব্বাজান তিনি লোকমান হাকিম। লোকমান হাকিমের ছেলে। পরিচয় জানতে পেরে এলাকার মানুষেরা ভালোবাসা শুরু করলো। থাকবার জায়গা করে দিলেন, খাওয়ার ব্যবস্থা করে দিলেন, সুন্দর জায়গা, সুন্দর থাকবার ব্যবস্থা বানা গ্রামের মানুষেরা সব ব্যবস্থা করে দিলেন। আস্তে আস্তে করে একদিন, 2 দিন, 3 দিন পেরিয়ে গেল। আব্বা বলেছিলেন, বাবা 2-3 দিন পেরিয়ে যাওয়ার পরে এলাকার মানুষেরা ওই এলাকার সব থেকে সুন্দরী একজন মেয়েকে তোমার সামনে এনে তার সঙ্গে তোমাকে বিয়ে করতে বলবে। বাবা খবরদার যেন বিয়ে করবে না। বিয়ে যদি করো বড় বিপদ মুসিবত তোমার জীবনে আসতে পারে। তবে বৃদ্ধা মানুষ সঙ্গে থাকা, ওই বৃদ্ধা মানুষ তোমাকে যদি বিয়ে করতে বলে তাহলেই বিয়ে করবে, নচেত যেন তুমি করবে না। বাবা এই এলাকার মানুষেরা লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহির ছেলের কাছে ওই গ্রামের ওই এলাকার সব থেকে সুন্দরী একজন রমণী মহিলাকে লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহির ছেলের কাছে আনলেন। বললেন, বাবা তুমি হলে লোকমান হাকিমের ছেলে, আজ তোমার জন্য এই এলাকার সব থেকে সুন্দরী একজন রমণী মহিলাকে নির্বাচন করেছি। বাবা দেখো, এত সুন্দর রমণী মহিলা জীবনে কোনোদিন দেখে নাই। ও বাবা তোমার জন্য এই মেয়েটাকে এনেছি, এই মেয়েটার সঙ্গে তোমাকে বিয়ে দেব। ও যুবক বলো বলো, এই বিয়ে করতে কি তুমি রাজি আছো? লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহির ছেলে মেয়েটার দিকে তাকাত, চোখ আর ফেরাতে পারে না। এত সুন্দরী রমণী জীবনে তিনি কোনোদিন দেখেন নাই। চোখ নজর যেন আর ফেরাতে পারে না। আব্বার কথা মনে পড়ে গেল। আব্বা বলেছিলেন, বাবা মেয়েটার সঙ্গে বিয়ে করলেই বিপদ, জীবন শেষ হয়ে যাওয়ার আশঙ্কা তোমার জীবনে আসতে পারে। বাবা ছেলে মনে রাখো, ওই বৃদ্ধা মানুষ বিয়ে করতে বললে করবে, নচেত যেন তুমি করবে না। লোকমান হাকিমের ছেলে মেয়েটার সঙ্গে বিয়ে করতে মন চাইছে, আবার বলে, রে মন, মন চাইলে কি হবে না, বিয়ে করলেই বিপদ, মরে যাবে, মরে যদি লাভ। আব্বা বলেছিলেন বুড়ো মানুষের কাছে জানতে, অনুমতি চাইতে। লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহির ছেলে বৃদ্ধা বুড়ো মানুষকে বললেন, বাবা এত সুন্দরী রমণী, এত সুন্দরী মেয়ে জীবনে কোনোদিন দেখে নাই, মন চাইছে বিয়ে করতে। 1 পা এগিয়ে যায়, 2 পা যেন পিছিয়ে আসি। আব্বাজান বলেছিলেন, বাবা বিয়ে করলেই বিপদ, বিয়ে করলেই মুসিবত, মরে যাওয়ার আশঙ্কা তোমার আসবে। বাবা আপনি বলুন এখন কি করব? এখন আমি কি করব? বিয়ে করব কি করব না? বৃদ্ধা মানুষ বললেন, বাবা ও বাবা তুমি তো লোকমান হাকিমের ছেলে, আর সুন্দরী মেয়েকে দেখে বিয়ে করতে যখন মন চাইছে বাবা বিয়েই করে ফেলো, পরে যা হয় দেখা যাবে। বললে, বাবা বিয়ে করলে যদি মরে যাই কোনো তো লাভ হবে না। বলছে, বাবা মন যখন চেয়েছে বিয়ে করো, পরে যা হয় দেখা যাবে। লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহির ছেলে অনুমতি পেলেন, বিয়ের কাজ সম্পন্ন করলেন। বিয়ের কাজ হয়ে গেল।
করতে লাগে। কি সর্বনাশ! লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহির ছেলে ডেকে আনলেন কপালে। আজ বড় বিপদ মুসিবত লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহির ছেলের জীবনে আজ বড় বিপদ মুসিবত চলে আসবে। আজ ওদের বাসর রাত এই মহিলাটার সঙ্গে। শুধু আজ নতুন লোকমান হাকিমের ছেলের বিবাহ হয়নি, এর আগে 10 জন পুরুষের সঙ্গে বিবাহ হয়েছিল। আজ ইনি হলেন 11 নম্বর স্বামী। এলাকার মানুষরা বলে আজ বিপদ, বাসর করি লোকমান হাকিমের ছেলে মরে যাবে। পূর্বে এই মহিলার সঙ্গে যে 10 জন পুরুষের বিবাহ হয়েছিল, যেই পুরুষ বাসর রাতে ঢোকে, বাসর ঘরে ঢোকে, সকালে লাশ হয়ে বেরিয়ে যায়, সকালে আর জীবন্ত মানুষ বার হতে পারে না। যেই না বাসর ঘরে ঢুকেছে সেই তো মরে গিয়েছে। আজ লোকমান হাকিমের ছেলের পালা। এলাকার মানুষরা চিন্তিত, হায়রে একজন বিজ্ঞ মানুষ, নাম করা মানুষ লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহির ছেলে, কি বিপদ মুসিবত না জীবনে তিনি ডেকে আনলেন, কি সর্বনাশ তিনি না করলেন। কানে আওয়াজ আসে, আর চলতে পারে না। লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহির ছেলে আব্বার কথা মনে পড়ে। আব্বা বলেছিলেন, বাবা সুন্দরী মেয়েকে তোমাকে দেখানো হবে, বিয়ে করতে বলবে, করলেই বিপদ, তুমি মরে যাবে বাবা, জীবন শেষ হয়ে যাওয়ার আশঙ্কা তোমার চলে আসবে। আমি তো বুঝতে পারি নাই, আমার আগে 10 জন পুরুষের সঙ্গে বিবাহ হয়েছে, আমি আজ 11 নাম্বার। যেই বাসর ঘরে ঢুকেছে সেই মরে গিয়েছে, আমি নিশ্চিত মরে যাব। আর পা চলে না, শরীর চলে না। বুড়ো মানুষকে ডেকে বললেন, বাবা ও বাবা, আপনি তো বললেন বিয়ে করতে, কি মুসিবত না জীবনে ডেকে আনলাম বাবা, কি হবে? সর্বনাশ, আজ রাতে মরে যাব, আব্বার মুখ তো দেখা হবে না। টাকা আমার কি হবে? টাকা আনতে যেতে এখনো পর্যন্ত পারলাম না। আব্বাজান অনেক নসিহত তিনি করছিলেন, বাবারা নামাজ পড়বা, সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজে নিষেধ করবা বাবা, বিপদ মুসিবত এলে ধৈর্য অবলম্বন করবা বাবা। কিন্তু আমি চেয়েছিলাম টাকা, ব্যবসা করে খাবো, কি মুসিবত জীবনে ডেকে আনলাম। বৃদ্ধা মানুষ বললেন, বাবা চিন্তা করো না বাবা, যেটা হওয়ার হয়ে গেছে। আল্লাহর জন্য 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বড় বিপদ মুসিবত থেকে আমার বিশ্বাস তোমাকে হেফাজত করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলা যাবে না? লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহির ছেলে আর বিলম্ব নয়, মৃত্যু অনিবার্য, মরে যাব, আল্লাহর জন্য দাঁড়িয়ে গেলেন। 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ পড়লেন, আল্লাহর কাছে কাঁদে, আল্লাহর কাছে রোনাজারি করে, আল্লাহ কি বিপদ মুসিবত না জীবনে ঢেকে, আল্লাহ আজ মরে যাব, আমার আগে 10 জন পুরুষ তারা মরে গিয়েছে, আল্লাহ আজ আমার পালা, কঠিন বিপদ থেকে আল্লাহ তুমি আমাকে হেফাজত করে দিও। আল্লাহর কাছে কাঁদি, এত কান্না কাঁদি, রোনাজারি করি। বৃদ্ধা বললেন, বাবা ও লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহির ছেলে, চিন্তা করো না বাবা, যেটা হওয়ার হয়ে গেছে। বাসর রাত, দেরি করো না বাবা, তোমার জন্য তোমার নতুন বিবি তোমার অপেক্ষায় রয়েছে। যুবক বললেন, বাবা ও আমার বাবা, শরীর কাঁপে, পা কাঁপে, হাত কাঁপে, মন কাঁপে, কোনো ইচ্ছা নাই। বাসর রাত, আনন্দের রাত, খুশির রাত, মন তো চলে না, শরীর চলে না বাবা, কিভাবে বাসর ঘরে যাব? বৃদ্ধা মানুষ বললেন, বাবা ভরসা রাখ আল্লাহর উপরে, আল্লাহ তিনি আমাদের রব, তিনি বাঁচানেওয়ালা, তিনি মারনেওয়ালা। দুনিয়ার মানুষের কাছে ভরসা নয়, আল্লাহর কাছে ভরসা রাখো। বাসর ঘরে যাও, ও কলিজার টুকরা
ছেলে, লোকমান হাকিমের ছেলে বাসর ঘরে যে বাবা আল্লাহর জন্য 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহ পাক নিশ্চিত করে বিপদ মুসিবত থেকে তোমাকে হেফাজত করে দেবে। এলাকার মানুষেরা লাশ যারা বার করে প্রতিদিন সকালে 10 জন পুরুষ তাদের সঙ্গে যখন বিয়ে হয়েছিল বাসর রাতে ঢুকে সকালে লাশ বার করবার জন্য যারা আসে তারা রেডি। আজ বাসর ঘরে লোকমান হাকিমের ছেলে ঢুকবে জীবন্ত মানুষ, কালকে লাশ নেব। লাশ নেওয়ার জন্য বাড়ির চারিপাশে মানুষ তারা ঘিরে ধরেছে, মানুষ চলে এসেছে। লোকমান হাকিমের ছেলে ভয়ে যেন শরীরটা থরথর করে কাঁপে। আল্লাহ ভরসা, আল্লাহর উপরে তাওয়াক্কাল করলেন, ভরসা রেখে বাসর ঘরের ভিতরে তিনি ঢুকলেন। বাসর ঘরে ঢুকে 2 রাকাত সালাতুল হাজাতে নামাজ পড়লেন, আল্লাহর কাছে রোনাজারি করলেন, আল্লাহর কাছে কান্নাকাটি করলেন। বিবি বললেন, স্বামী ও আমার প্রাণ প্রিয় স্বামী, বিলম্ব নয়, আমি অস্থিরতা বোধ করি, আর বিলম্ব নয়, চলে আসুন, এক বিছানায় আরাম করুন, আমার সঙ্গে মিলন করুন। সবর করতে পারি না, ধৈর্য ধরতে পারি না, অস্থিরতা বোধ করে। বিবি বললেন, স্বামী আমার সঙ্গে আপনি মিলন করুন। এমন করে বাসর রাতে বিবি যখন বারবার ডাকে, ওই বুড়ো মানুষটা বলে দিয়েছিলেন, বাবা ও আমার লোকমান হাকিমের ছেলে, একটি কথা তুমি স্মরণে রেখো বাবা, তুমি যখন বাসর ঘরে ঢুকবে, তোমার বিবি যখন বিবির সঙ্গে তোমাকে মিলন করতে বলবে বাবা, ওই সময় তুমি মিলন করবে না। যত সময় আমি পারমিশন না দেব, পারমিশন যত সময় আমার কাছ থেকে না নেবে, তত সময় পর্যন্ত মিলন করবে না। কি জ্বালা বলেন দিনি, বাসর রাতে কি কারো পারমিশন নিতে হয় না? হুঁশ থাকে না সে জায়গায় ঢুকে। আজ লোকমান হাকিমের ছেলে কি মুসিবত, জীবনে কি বিপদ। বাসর রাত, আনন্দের রাত, এত সুন্দরী রমণী, এত সুন্দরী মহিলা যার সঙ্গে আমার বিবাহ হয়েছে, এমন সুন্দরী রমণী জীবনে দেখি নাই। বাসর রাত আনন্দ করব, বিবির সঙ্গে মিলন করব, কিন্তু অনুমতি নিতে হবে। কি মুসিবত জীবন। চললেন গরিব। আজ বিবি বারবার বলেন, স্বামী আজ সইতে পারি না, অস্থিরতা বোধ করি, আপনি আমার সঙ্গে মিলন করুন। লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহির ছেলে মনে পড়ে গেল, ওই বুড়ো মানুষটা বলেছিল অত সময় মিলন করবে না, যত সময় আমার কাছ থেকে পারমিশন না নেবে, অনুমতি না নেবে। বাসর ঘর থেকে তিনি বেরিয়ে গেলেন, ওই বৃদ্ধার কাছে এলেন, বাবা বিবি মিলন করাতে চায়, মিলন ঘটাতে চায়, মিলন করতে বলে, এখন আমি কি করব? ওই বুড়ো মানুষ বললেন, বাবা ও লোকমান হাকিমের ছেলে, তুমি মনে রাখো এই পাত্রটা দিলাম, কেতাবের বর্ণনা এসেছে একটি বদনা দিলেন, এই পাত্রটা দিলাম বাবা, এই পাত্রটা নাও, এই পাত্রটা নিয়ে বাসর ঘরে যাও, তোমার বিবিকে বলবে এই পাত্রে প্রস্রাব করতে। তোমার বিবি তোমার কথায় সম্মতি দেবে না, এই পাত্রে প্রস্রাব করতে চাইবে না, কোনো মতেই সম্মতি জ্ঞাপন করবে না, কোনো মতেই চাইবে না, কোনো মতেই প্রস্রাব করতে চাইবে না। ও বাবা তুমি মনে রেখো, ও চাইবে না, তুমি শুনবে না। যত সময় এই পাত্রে প্রস্রাব না করবে, তত সময় পর্যন্ত তুমি ছেড়ে দেবে না, শুনবে না কোনো কথা। তবে মনে রেখো বাবা, ও বাবা ওই পাত্রে যেই না প্রস্রাব করবে, বিলম্ব নয়, প্রস্রাব করবার সঙ্গে সঙ্গে একটি ঢাকনা দিয়ে আমার কাছে নিয়ে আসবে। যত সময় আমার কাছে না আসবে বাবা, তত সময় পর্যন্ত মিলন করবে না। লোকমান হাকিমের ছেলে বলেন, কি বিপদ, কি মুসিবত না জীবনে ডেকে আনলাম। ঘরের ভিতরে স্বামী স্ত্রী মিলন করবো, খোশ গল্প করবো, আনন্দ করবো। আজ পারমিশন নিতে আসতে হবে, পাত্র নিয়ে যেতে হবে, প্রস্তাব করবি, ওই পাত্রখানা নিয়ে আবার বুড়োর কাছে আসতে হবে, আবার যেতে হবে, তারপরে এই কাজ। কিরা মুসিবতে বললাম, কিন্তু কি করবি, আজ কোনো বিকল্প ব্যবস্থা তো নাই। চলে গেলেন যুবক ওই বদনাটা নিয়ে, পাত্রখানা নিয়ে বিবির কাছে গিয়ে বললেন, বিবি এই পাত্রে প্রস্রাব করুন। বিবি বললেন, স্বামী আমার প্রস্রাব তো লাগেনি, কেন প্রস্রাব করব?
বলছে তুমি প্রস্রাব করো, করতে বসো। বলে আমার প্রস্রাবের বেগ লাগেনি, কেনই বা আমি বসবো, কি ব্যাপার, কিছুই তো বুঝতে পারি না। লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহি ছেলে বললেন, ও আমার বিবি, যত সময় প্রস্রাব না করবে তুমি মনে রেখো তোমার সঙ্গে আমি মিলন করব না। বিবির শরীরে জ্বালাচড়ি অস্থিরতা বোধ করি এক পর্যায়ে বিবি রাজি হয়ে গেলেন, সম্মতি জ্ঞাপন করলেন। কেননা আজ যদি পাত্রে প্রস্রাব না করি স্বামী আমার সঙ্গে মিলন করবে না, মন না চাইলেও, কিন্তু আজ কোনো উপায় নাই। একটা সময় রাজি হলেন। ওই মহিলা পাত্রের ভিতরে প্রস্রাব করে দিলেন। যেই না প্রস্রাব হয়ে গেল, ওই পাত্রটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দৌড় দিয়ে ওই বুড়ো মানুষের কাছে চলে আসলেন। বাবা, আপনি বলেছিলেন পাত্র ঢাকনা দিয়ে আবার কাছে নিয়ে আসবে, বাবা নেন, আমার বিবি এই পাত্রের ভিতরে প্রস্রাব করেছে, প্রস্রাবগুলো নিয়ে আপনার কাছে হাজির হয়ে গিয়েছি। ওই বৃদ্ধা মানে বললেন, বাবা তোমার বিবি কি প্রস্রাব করেছে? বলছে হ্যাঁ আমার বিবি প্রস্রাব করেছে বাবা, পাত্রখানা আপনি নেন। ওই বৃদ্ধার কাছে যখন পাত্রখানা বদনাখানা দেওয়া হলো, বৃদ্ধা মানুষ ওই পাত্র ঢাকনাখানা আলগা করে লোকমান হাকিমের ছেলের সামনে ফেলে দিলেন। যেই না ঢেলে দিলেন, ওই বৃদ্ধা বুড়ো মানুষ পাত্রখানা বদনাখানা ওই যুবকের সামনে যেই না কাত করে দিলেন, ঢেলে দিলেন, লক্ষ্য করলেন ওই পাত্রের ভিতর থেকে 2.5খানা সাপ জমিনে পড়ে গেল। কিলবিল তারা সড়ক শুরু করে দিয়েছে। ওই যুবক ভয়ে কাঁপি, বাবা ও বাবা, বৃদ্ধা মানুষ আপনি আমার কাছে একটি খালি পাত্র দিলেন, বিবির কাছে নিয়ে যেতে বললেন, বিবিকে প্রস্রাব করবার জন্য বললেন। আমার বিবি পাত্রের ভিতরে শুধুমাত্র প্রস্রাব করেছি, এতে তো অন্য কিছু নয়। আজ এই পাত্রের ভিতরে সাপ কোথা থেকে এলো বাবা, কিছুই বুঝতে পারি না, আমার শরীর কাঁপে, আমি দাঁড়াতে পারি না। ওই বৃদ্ধা বুড়ো মানুষটা বললেন, বাবা ও লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহির ছেলে, ও বাবা ছেলে, তুমি মনে রাখো তোমার বিবি, যে বিবির সঙ্গে তোমার বিবাহ হয়েছে, আজ তুমি হলে 11 নম্বর স্বামী। বাবা ও বাবা, তোমার আগে 10 জন যে পুরুষের সঙ্গে বিবাহ হয়েছিল, পাশর রাতে ঢোকে, সকালে লাশ হয়ে যায়, সকালে জীবন্ত মানুষ আর থাকে না, মরে যায়। কি কারণ কোনো মানুষ তো জানে না। বাবা শুনে রাখো ও যুবক, তোমার যে মহিলার সঙ্গে বিবাহ হয়েছে বাবা, এই মহিলার পেটের ভিতরে জন্মগতভাবে 2টো সাপ আল্লাহ দিয়ে রেখেছে। ওই মহিলার পেটের ভিতরে জীবন্ত 2টো সাপ। আজ বাসর রাতে যেই স্বামী ওই মহিলার সঙ্গে মিলন করে, আর সাপ, বিষধর সাপ 2টো কামড়ে দেয়, বিষধর সাপের দংশনে বাসর রাতে স্বামীগুলো মারা যায়। এক এক করতে করতে 10টা স্বামী মরে গিয়েছে বাবা। আজ তোমার নাম্বার সিরিয়াল 11, আজ তোমারও পালা। ও বাবা তুমি কি জানো, গাছ তলায় যখন বসেছিলে বাবা, ওই গাছ তলাতে ঘুমের ঘরে একটি বিষধর সাপ তোমাকে দংশন করেছিল বাবা। এই সাপটাকে ধরে তোমার মাথায় দিয়ে বিষগুলো উঠিয়ে নিয়েছিলাম, আল্লাহ পাক তোমাকে হেফাজত করে দিয়েছিলেন। ও বাবা সেই দিন সাপটাকে ধরে দ্বিখণ্ডিত করে দিয়েছিলাম, 1 টুকরো পড়েছিল। বললো হ্যাঁ বাবা, 1 টুকরো ওখানে দেখেছিলাম, অপর টুকরোটা কোথায় ছিল বাবা? আমি কিছুই জানি না। ও বাবা যুবক, অপর টুকরোটা আমি ব্যাগের ভিতরে ভরে নিয়েছিলাম, আজ অপর টুকরোটা আমার কাছে ছিল বাবা, তুমি খবরও জানো না। আজ ওই অপর টুকরোটা, অর্ধেক সাপের অংশটা এই বদনার ভিতরে আমি ঢুকিয়ে দিয়েছিলাম বাবা, এ খবরও তুমি জানো না। এই সাপখানা নিয়ে, পাত্রের ভিতরে সাপটা নিয়ে যখন তোমার বিবির কাছে বসতে বলেছো, তোমার বিবির কাছে গিয়ে বিবিকে প্রস্রাব করবার জন্য বলেছো, তোমার বিবি যেই না প্রস্রাব করবার জন্য এই পাত্রের উপরে বসে বলেছে, সঙ্গে সঙ্গে পেটের ভিতরে থাকা ওই 2টো সাপ, এই সাপটাকে দেখে মারামারি করবার জন্য, একে মারবার জন্য লাফালাফি শুরু করে দিয়ে
পেটের ভিতর থেকে তারা বেরিয়ে এসেছে এই সাপটাকে মারবার জন্য। ও বাবা, যে ইচ্ছাই দিয়েছিলাম, যে কারণেই দিয়েছিলাম, যে জন্যই দিয়েছিলাম বাবা, এই সাপটাকে দেখে তোমার বিবির পেটের ভিতরে দুটো সাপ এই পাত্রের ভিতরে চলে আসবে বাবা। আজ সাপ দুটো চলে এসেছে, তোমার বিবির পেট সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে বাবা। সাপ বেরিয়ে এসেছে আল্লাহর জন্য। যে আল্লাহ পাক এত কঠিন বিপদ মুসিবত থেকে যে আল্লাহ পাক তোমাকে হেফাজত করে দিয়েছেন বাবা, আল্লাহর জন্য 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ পড়ে না। কষ্ট হচ্ছে না বাবা? লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহি ছেলে 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ পড়ি আল্লাহর কাছে কাঁদি, আল্লাহর কাছে দোয়া চান, মালিক ও আমার আল্লাহ, আমাকে তুমি কঠিন বিপদ থেকে হেফাজত করে দিয়েছো। আল্লাহ পাক ভয় লাগে কিভাবে বাসর ঘরে বিবির কাছে যাব, আর যেতে চাই না। ওই যুবক বিবির কাছে আর যেতে চাই না। বৃদ্ধাকে বললেন, বাবা আর বিবির কাছে যাব না বাবা, না জানি বিবির পেটের ভিতরে আর কটা সাপ আছে আমি জানি না, আমি আর যাব না। আমার বিয়ে করার স্বাদ মিটে গিয়েছে, ওর কাছে আমি আর যাব না। বুড়ো বললেন, বাবা বিয়ে যখন করেছো তোমার বিবি আজ বাসর রাত তোমার অপেক্ষায় রয়েছে। ও বাবা চিন্তা করো না বাবা, আল্লাহ পাক গাছতলাতে সাপের হাত থেকে আল্লাহ হেফাজত করে দিয়েছে। আল্লাহ পাক বিবির পেট থেকে সাপগুলো বার করে দিয়েছে। চিন্তা করো না বাবা, তোমার বিবির পেট পরিচ্ছন্ন হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। আল্লাহর উপরে ভরসা রেখে যাও, কোনো চিন্তা করো না বাবা। ও বাবা ভয় করো না, আল্লাহর জন্য 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ পড়ে বিবির সঙ্গে তুমি মিলন করবে, কোনো অসুবিধা নাই, কোনো চিন্তা নাই। যুবক বললেন, বাবা মন তো চাই না, যাও আমি বলছি পারমিশন দিলাম, কোনো অসুবিধা নাই। এক পর্যায়ে যুবক চললেন বাসর ঘর। বাসর ঘরে ওই বিবির ঘরে ঢুকে পড়লেন, খুশ গল্পে মেতে গেলেন। স্বামী স্ত্রী 2 জন মিলন ঘটালেন। মিলন হয়ে গেল, ক্লান্ত শরীর ঘুমিয়ে পড়েছে। সকাল হয়ে গেল, কোনো মানুষ ঘর থেকে বার হয় না। অন্য দিনে ওই মহিলা ঘর থেকে একা জীবন্ত বার হয়। ডোম যারা লাশ বার করে, যারা ঘরের ভিতরে ঢুকে লাশগুলো তারা বার করে নিয়ে যায়, ঘরের বাইরে তারা অপেক্ষা করে। অনেক সকাল হয়ে গেল, ঘর থেকে কেউ বার হয় না। কারণ কি? সেই মানুষগুলো ঘরে দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকলেন। লক্ষ্য করেন 2 জন তারা ঘুমিয়ে রয়েছে। লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহি ছেনের যেই না পা ধরে টেনেছে, এরা মনে মনে করে অন্যদিন একজন মারা যায়, আজ মনে হয় 2 জন তারা মরে গিয়েছে, এজন্য ঘর থেকে কেউ বার হয় না। মৃত লাশ মনে করি যেই না পা ধরে টান দিয়েছে, লোকমান হাকিমের ছেলে লাফ মেরে উঠে বসে, মানে কারা তোমরা, কারা পা ধরে টানো, এইমাত্র ঘুমালাম, বাসর ঘর, বাসর রাত, আনন্দের রাত, তোমরা কারা ডিস্টার্ব করতে এসেছো? তারা বলে, আমরা কারা? আমরা হলাম ডোম, লাশ বার করতে এসেছি। তুমি কি লাশ হওনি? তুমি মরনি, জীবন্ত মানুষ এখনো বেঁচে রয়েছো। কারণ বুঝতে পারি না যুবক, তোমার আগে 10 জন পুরুষ তারা মরে গিয়েছে, আজ তুমি জীবন্ত এখনো বেঁচে রয়েছো। কারণ কি? ওই লোকমান হাকিমের ছেলে বললেন, বাবারা, ও বাবারা শুনে রাখুন, আমার বিবির গর্ভে জন্মগত 2টো সাপ ছিল। আল্লাহ পাক এই রাতে সাপ 2টো বার করে দিয়েছে, বিবির পেট পরিচ্ছন্ন হয়েছে, মিলন করেছি। আল্লাহ পাক আমাদের 2 জনকে সুস্থ রেখে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছে। যদি বলবেন না সুবহানাল্লাহ। সংসারে জীবন শুরু, আল্লাহ পাক তাদেরকে হেফাজত করে দিলেন। বৃদ্ধা বুড়ো মানুষ বললেন, বাবা
উদ্দেশ্য হলো টাকা আনা। সেখানে এখনো যেতে পারেনি, প্রতিমধ্যে সাপে কাটলো, বিয়েও হয়ে গেল, এমন কঠিন মুসিবত। ও বাবা চলো চলো, আব্বার বন্ধুর কাছে চলো, সেখান থেকে টাকা আনতে হবে। টাকা আনবার জন্য দুইজনে তারা রওনা করেছেন সাগরের তীরে। ওই নদীর পাড়ে চলে গেলেন, বৃদ্ধা বুড়ো মানুষের কাছে গেলেন। ওই বৃদ্ধা বুড়ো মানুষ বললেন, তোমরা কারা? আমরা হলাম লোকমান হাকিমের ছেলে, আব্বাজান পাঠিয়েছেন 3000 দিরহাম পান, আব্বাজান টাকা দেওয়ার জন্য বলেছেন। বলছে বাবা তোমার আব্বা নিশ্চিত করে টাকা পায়, টাকা দেব। বাবা ও যুবক শুনে রাখো, টাকা নিতে গেলে 1 রাত থাকা লাগবে। লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও বাবা তুমি মনে রেখো, টাকা নিতে গেলে তোমাকে যদি থাকতে বলে বাবা, খবরদার যেন থাকবে না। রাত যাপন করলে তুমি মরে যাবে, তোমার জীবন নাশ হয়ে যাবে বাবা, খবরদার যেন তুমি থাকবে না। কিন্তু পাশে থাকা, সাথে থাকা বৃদ্ধা বুড়ো মানুষটা যদি বলে তাহারই থাকবে, নচেত কিন্তু তুমি থাকবে না। আব্বা বলেছিলেন, বৃদ্ধাকে বললেন বাবা, ও বৃদ্ধা বাবা, প্রতিমধ্যে আপনার পারমিশন নিয়েই চলেছে। আল্লাহ পাক বড় 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 বিপদ মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেছেন। আজ রাতে টাকা নিতে গেলে থাকতে বলছে, থাকবো না থাকবো না। আপনি বলুন, আপনি যদি বলেন থাকবো, নচেত কিন্তু থাকবো না। ওই বুড়ো মানুষটা বললেন, বাবা উদ্দেশ্য হলো টাকা নেওয়া, টাকা নিয়ে তুমি ব্যবসা করবি। অনেক নসিহত তোমার আব্বা করেছিলেন, কিন্তু তুমি চেয়েছিলেন টাকা, টাকা নিয়ে ব্যবসা করবে, টাকা নেওয়া হলো না। টাকা আনতে যে প্রতিমধ্যে এত বিপদ মুসিবত। ও বাবা আল্লাহর উপর ভরসা রাখো, 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ পড়ি, আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহ পাক কঠিন বিপদ মুসিবত থেকে হেফাজত করে দেবেন। ও বাবা টাকা নিতে গেলে থাকতে হবে, অসুবিধা নাই, থাকো। ওই যুবক বললেন, বাবা আপনি যখন বললেন ঠিক আছে রাত্রে থাকবো। ওই বৃদ্ধা আব্বার বন্ধু তানারা খাবার দিলেন, খেলেন। রাতে তার যে বাড়ি রয়েছে নদীর তীরে সাগরের পাড়ে, নিচু তলায় থাকবার জন্য জায়গা করে দিলেন। রাতে লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহির ছেলে ঘুমিয়ে পড়লে, ঘুমের ঘরে কানের ভিতরে কলকল কলকল করে একটি আওয়াজ আসে। কি আওয়াজ কিছুই বুঝতে পারে না। ওই বৃদ্ধা বুড়ো মানুষ বললেন, বাবা উঠে পড়ো বাবা, আর বিলম্ব নয়। দেখো বাবা সাগরের পানি কলকল কলকল করে আমাদের দিকে এগিয়ে আসে, এখনই ঘরের ভিতরে ঢুকবে বাবা, আমরা দুজনাই মরে যাব। ঘর থেকে তড়িঘড়ি বার হও বাবা। ঘর থেকে বেরিয়ে পড়লেন, ওই ঘরের দোতলায় তারা গেলেন। সেখানে গিয়ে দেখলেন ওই বুড়োর 2টো ছেলে তারা ঘুমিয়ে রয়েছে। তাদের কাছে গিয়ে বললেন, বাবা আমরা হলাম তোমার আব্বার মেহমান, লোকমান হাকিমের ছেলে। আজ আমি বুড়ো মানুষ, আমরা 2 জন এসেছি বাবা, আমরা নিচে থাকতে পারি না, নিচে আমাদের ঘুম আসে না, কি করব? ওই বুড়োর ছেলেরা বললেন, বাবা আপনারা হলেন আমাদের মেহমান, আমরা তো এই বাড়ির মালিক, আপনারা উপরে ঘুমান, আমরা নিচে চলে যাই। তাদের উপরে জায়গা করে দিলেন। উপরে লোকমান হাকিমের ছেলে সহ বৃদ্ধা মানুষ তারা উপরে রইলেন। বুড়োর ছেলে 2টো নিচের ঘরে চলে এলেন, ঘুমিয়ে পড়লেন। তারা জানে না আব্বার কৌশল, কি কৌশল তারাই জানে না। নিচ তলায় এসে নিচের ঘরে 2টো ছেলে যখন ঘুমিয়ে পড়লেন, ঘুমের মাঝেতে সাগরের পানি কলকল কলকল করে ঢুকে ওই ঘরের ভিতরে ঢুকে বৃদ্ধার বুড়োর ছেলে 2টো তারা মরে গিয়েছে। সকাল হয়ে গেল। ওই বুড়ো মানুষটা লাশ নদীতে ফেলবার জন্যে, ওই বুড়ো মানুষ লাশ নদীতে ফেলবার জন্যে, বুড়ো মানুষ লাশ নদীতে ফেলবার জন্যে তিনি যখন রওনা করেছেন, ঘরে এসেছেন, লক্ষ্য করে দেখেন
আজ ঘরের ভিতরে ওই লোকমান হাকিমের ছেলে বুড়ো এই দুইজনকে জায়গা করে দিয়েছিলাম, তারা কোথায়? তাদের সন্ধান মেলে না। ঘরের ভিতরে দুটো লাশ, তারা তো হলো আমার কলেজার টুকরা ছেলে। বুড়ো কাঁদি, আল্লাহ কি সর্বনাশ না হয়ে গেল, আল্লাহ কি মুসিবত। ওদেরকে থাকতে জায়গা দিয়েছিলাম, ছেলে দুটো উপরে ছিল, এরা কিভাবে নিচে নেমে এলো? এরা মরে গেল, কারণ কিছুই বুঝতে পারি না। ছেলে মরে গিয়েছে, আর পিতার মাথা কাজ করে না, উপরে চলে গেলেন। লক্ষ্য করলেন বৃদ্ধা মানুষ লোকমান হাকিমের ছেলে দুইজন, তারা বেঁচে রয়েছে। তোমরা এখানে কেন? নিচে আমার ছেলে দুটো মরে গিয়েছে। কারণ তারা বললেন, কারণ তুমি নিজেই তো কারণ, আমাদেরকে মারতে চেয়েছিলে। ও বাবা শুনে রাখো, রাখে আল্লাহ মারেকে। এতদিন চালাকি করে করে পাওনাদার যারা ওই বুড়োর কাছে টাকা আনতে আসে, টাকা নেওয়ার জন্য যারাই আসে, রাত্রে থাকতে বলে, নিচের তলায় জায়গা করে দেয়, সাগরের পানি ঢুকে সকালে মরে যায়, রাতে মরে যায়। লাশগুলো তারা পার করে নদীতে ফেলে দেয়, টাকা দিতে হয় না, এমন করে চালাকি করে। আজ বুড়ো মানুষ বললেন, বাবা ও বাবা এতদিন চালাকি করেছো বাবা, আর চালাকি নয়, টাকা 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 নেওয়ার জন্য এসেছি, ছাড় নয়। এতদিন মানুষকে ক্ষতি করেছো, ক্ষতি করতে করতে আল্লাহ পাক যাদের জন্য সম্পদ গুছিয়েছো, যাদের অর্থের মালিক বানানোর জন্য মানুষকে তুমি ফাঁকি দিয়েছো, যাদের সম্পদের মালিক বানানোর জন্য মানুষগুলোকে মেরেছো, টাকা পাওনা টাকা যাদের দাওনি, সম্পদ বাড়াবে, বাড়িয়ে সন্তানদের মুখে হাসি ফোটাবে, সন্তানদের আনন্দে রাখবে, খুশি রাখবে, যাদের জন্যই করেছো, আল্লাহ পাক আজ তাদের নিয়ে নিয়েছে। আজ বিলম্ব নয়, চালাকি নয়, আল্লাহর উপরে যারা চালাকি করে আল্লাহ পাক এইভাবে তাদের ধ্বংস করে দেয়। চালাকি নয়, পাওনা টাকা দাও, আমরা চলে যাব। বুড়োর হুঁশ ফিরে গেল, পাওনা টাকা দিলেন। লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহির ছেলে সহ বৃদ্ধা বুড়ো মানুষ পাওনা টাকাগুলো নিয়ে তারা বাড়িতে রওনা দিয়েছে, পথে রওনা দিয়েছে। পথ চলতে চলতে ওই বুড়ো মানুষটা বললেন, যুবক ও যুবক, লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহির ছেলে, আজ টাকা নিতে এসেছিলে বাবা, আল্লাহ পাক তোমার আব্বা জানের পাওনা টাকা তোমার হাতে তুলে দিয়েছে বাবা, যাও চলে যাও। মনে রেখো বাবা, জীবনে যদি কখনো বিপদ মুসিবত এসে যায় বাবা, আল্লাহর জন্য 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ পড়ে আল্লাহর কাছে যদি দোয়া চাও, আল্লাহ পাক বড় বড় বিপদ মুসিবত থেকে হেফাজত করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? যদি বলা যাবে না সুবহানাল্লাহ। লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহি ছেলে বললেন, বাবা এত সময় ধরে আমার সঙ্গে সেই গাছতলা থেকে এই সাগরের পাড় পর্যন্ত সঙ্গী ছিলেন, আপনি কে? আপনার পরিচয় জানি না, আপনি বলুন আপনার পরিচয়টা দেন। বুড়ো মানুষটা বললেন, বাবা যাও চলে যাও, টাকা নাও, সুন্দরী বিবি পেলে বিবিকে নিয়ে সংসার করো, পরিচয় জানতে হবে না। যুবক শোনে না, বাবা বলুন আপনার পরিচয় বলুন, আমি টাকা নেব না, আপনি এত উপকার আমাকে করলেন, টাকাগুলো আপনি নেন, আমি সুন্দরী বিবি পেয়েছি, বিবিটা নিয়ে আমি চলবো, ওকে নিয়ে সংসার করব, আপনি টাকাগুলো নেন। বৃদ্ধা মানুষ বললেন, বাবা ও লোকমান হাকিমের ছেলে, শুনে রাখো, টাকার প্রয়োজন আমার নয়। পরিচয় যখন জানতে চেয়েছো বাবা, শুনে রাখো, আমি দুনিয়ার কোনো মানুষ নই, পৃথিবীর কোনো মানুষ নয়, আমি হলাম আল্লাহর পক্ষ থেকে ফারিস্তা। আল্লাহর কোনো বান্দা যখন 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ পড়ি, আল্লাহর কাছে দোয়া চায়,
আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার জন্য ফারিস্তা নিযুক্ত করে দেন। সেই ফারিস্তা আল্লাহ পাক তানাকে বড় 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 বিপদ মুসিবত যে তার নসিবে রেখেছিল, ওই ফারিস্তার দ্বারায় আল্লাহ পাক বিপদ মুসিবত থেকে হেফাজত করে দেয়। ও বাবা যুবক, আমি হলাম আল্লাহর পক্ষে পাঠানো ফারিস্তা। এত সময় আল্লাহ পাক তোমার সঙ্গী বানিয়েছিল, তোমাকে হেফাজত করবার জন্য আল্লাহর জিম্মায় তুমি ছিলে। বিপদ মুসিবতে আমার আল্লাহকে স্মরণ করেছো, আল্লাহর স্মরণ রেখেছো। বান্দা যখন আল্লাহর স্মরণ করে, আমার আল্লাহ বান্দাকে ভুলে যান না। বান্দা যখন আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকি, আল্লাহ বান্দাকে 10 বার বান্দা বান্দা বলে ডাকে। বান্দা যখন আল্লাহর দিকে 1 হাত এগিয়ে যায়, আল্লাহ বান্দার দিকে 10 হাত এগিয়ে আসে। বান্দা যখন আল্লাহর দিকে হেঁটে যায়, আল্লাহ তখন বান্দার দিকে দৌড়ে আসে। কিতাবের লেখক বর্ণনা করেছেন, আল্লাহ দৌড়ে আসেন, এর মাকসাদ উদ্দেশ্য হলো বান্দার দিকে আল্লাহর রহমত এত দ্রুত ধাবিত হয়। বান্দা একটু আল্লাহর দিকে ধাবিত হলে আল্লাহর রহমত বান্দার দিকে দ্রুত ধাবিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহির ছেলেকে এই কঠিন বড় 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 বিপদ মুসিবত থেকে হেফাজত করেছেন কেবলমাত্র আল্লাহর স্মরণে 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ পড়ার কারণে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা আল্লাহর বান্দা, দুনিয়াতে বিপদ মুসিবতে কি আমরা পড়ি না বাবা? আবার আল্লাহ বললেন, বান্দা ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত।